আজ আমাদের পুরুলিয়ার সফরের দ্বিতীয় দিন। হোটেল থেকে বেরিয়ে লালমাটির রাস্তার গন্ধ শুঁকতে শুঁকতে আমাদের যাত্রা শুরু হলো। আজকের যাত্রা খুব ইন্টারেস্টিং, কারণ আজ আমরা অযোধ্যা পাহাড়ের সবচেয়ে সুন্দর স্পটগুলো দেখব, সাথে প্রকৃতির বুকে পিকনিকের মেজাজে মধ্যাহ্নভোজন। শীতের ছোঁয়াতে সবুজ ঘাসগুলো একটু হলুদ হয়ে গেলেও তার বিস্তীর্ণ গালিচার মধ্য দিয়ে যাত্রা খুবই মনোরম। গালিচার মাঝে মাঝে নানা গাছের সমাবেশ, আর তারই মধ্য দিয়ে গ্রাম্য জীবন দর্শন। পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কয়েকজন। ওই দূরে দেখা যাচ্ছে অযোধ্যা রেঞ্জ। আমাদের গাড়ি অবশেষে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে এসে দাঁড়ালো। লোয়ার ড্যাম বরাভূম স্টেশন থেকে দূরত্ব মাত্র 30 কিমি। পাহাড়ি উঁচু রাস্তা থেকে পাখির চোখে দেখা লোয়ার ড্যাম, বুনো ফুলের মধ্য থেকে দৃশ্যমান নীল জলরাশি। ছোট্ট হলেও বেশ সুন্দর। বুনো ফুল, নীল জলরাশি ও সবুজ পাহাড়ের সুন্দর মেলবন্ধন দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। চারদিক পাহাড় পরিবেষ্টিত উপত্যকায় আপার ড্যাম থেকে নির্গত জলরাশি আটকে এই ড্যাম তৈরি করা হয়েছে। রাস্তার ধারে সারিবদ্ধ সরসুনার জনতা বসে আছে একদম ফেস্টিভ মুডে। ফেস্টিভ মুডে কি শুধু ওরাই? আমরাই বা নিজেদের সামলাই কি করে? তাই দীর্ঘক্ষণ ফটো সেশন চলতেই থাকলো। রাস্তার ধারে ঝালমুড়ি, চিপস, ঠান্ডা পানীয় এইসব বিক্রি হচ্ছে। তার স্বাদও একটু পাবার চেষ্টা। লোয়ার ড্যাম থেকে বিদায় নিয়ে আগমন আপার ড্যামে। লোয়ার ড্যামের একটু উপরেই এর অবস্থান। পিপিএসপি অর্থাৎ পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অন্তর্গত একটি বাঁধ হল এই আপার ড্যাম। আপার ড্যাম থেকে ছাড়া জল দিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় ও এই জল লোয়ার ড্যামে পাঠানো হয়। তারপর লোয়ার ড্যাম থেকে পাম্প করে জল আবার আপার ড্যামে তোলা হয়। ফলে জলের ওয়েস্টেজ প্রায় হয় না বললেই চলে। এরকম ব্যবস্থাপনায় এটিই ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। উৎপাদনের পরিমাণ 900 মেগাওয়াট, যা পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকার বিদ্যুতের চাহিদা মেটায়। জাপানের কারিগরি সহায়তায় 2002 সালে কাজ শুরু হয়ে 2008 সালে সম্পূর্ণ হয়। সাইজে লোয়ার ড্যামের তুলনায় আপার ড্যাম বড় হলেও জলের গভীরতা লোয়ার ড্যামেরই বেশি। আপার ড্যাম এই মুহূর্তে সে তার বিশাল জলভাণ্ডার নিয়ে আমাদের সামনে। কংসাবতীর উপনদীর শোভা ও তার উপনদী কৃষ্ণবাজার নালার উপর বাঁধ দিয়ে এই জলাধার নির্মাণ করা হয়েছে। জলাধারের শান্ত নীল জলরাশি যেন আকাশের নীল রঙকেও হার মানাচ্ছে। দুই নীল রঙের মাঝে সরু ফিতের মতো সবুজ বনভূমি যেন অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। বাঁধের উল্টো দিকে অবশ্য সবুজ বনানী জানান দিচ্ছে তার বিশাল অস্তিত্বের। শাল, পলাশ, মহুয়ার বিস্তীর্ণ প্রান্তর, যেন দুদিকে দুরকম পৃথিবী তৈরি করেছে কোনো এক শিল্পী। একদিকে নীল রঙের সমাবেশ, তো আরেকদিকে সবুজের। একটাই অভাব, শুধু তোমার। একদিন এসে দেখে যেও, কিন্তু তোমার আগমনে পুরুলিয়া নতুন প্রাণ ফিরে পাবে। বাঁধের শেষ প্রান্তে নানা দোকানপাট। কেউ খাবার জিনিস বিক্রি করছে, তো কেউ নানা খেলনা, ঘর সাজাবার জিনিস, মুখোশ, টুপি এইসব। কোনো এক শিল্পী আবার কেনাবেচার মাঝে নিজ হাতে মুখোশ রং করতে ব্যস্ত। পারলে তুমি তোমার প্রিয়জনের জন্য কিছু নিয়ে যেও কিন্তু।
আপার ড্যাম থেকে আমাদের যাত্রা এ পথের সবচেয়ে সুন্দর স্পট মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই পথে নিত্যসঙ্গী শালপলাশ, মহুয়ার জঙ্গল। যেতে যেতে চারদিক বুনো ফুলে ঢাকা কোনো এক জায়গায় সাময়িক বিরতি। যেখানেই যাই সেখানেই যেন সৌন্দর্য অপেক্ষা করে থাকে, ঠিক এইভাবেই। মুরগুমার কাছাকাছি কয়েক কিমি রাস্তা যেন পুরো স্বপ্নের মতো। রাস্তার গায়ে ফুটে রয়েছে অসংখ্য বুনো ফুল। তার গন্ধে পরিবেশ যেন মাতাল হয়ে রয়েছে। তাকে দেখতে দেখতে ও স্পর্শ পেতে পেতে চলা তোমাকে প্রথম ছোঁয়ার মতোই অনুভূতি জাগাচ্ছে। সত্যি এ যেন এক স্বর্গীয় সুখ। প্রকৃতি কোথায় যে তার সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করে থাকে তা ঠিক নেই। কত সাধারণ অথচ সে অসাধারণ। অগত্যা আমরা মুরগুমায় গাড়ি থেকে নেমে সরু রাস্তা দিয়ে বুনো ঝোপঝাড়ের স্পর্শ পেতে পেতে সুন্দরীর দিকে যাত্রা। আমরা প্রথম ডান দিকের সরু রাস্তা ধরলাম। সেই পথে সামান্য কিছুটা যেতেই প্রথম মুরগুমার দর্শন মিলল। চারদিকে পাহাড়, সবুজ বনানী ও নীল আকাশের নিচে নীলাভ মুরগুমা। সত্যি অসাধারণ, অসাধারণ তার রূপ। তার সৌন্দর্যের কাহিনী বহু শুনেছি, আজ আরও একবার তা দেখার সৌভাগ্য হলো। আমাদের পুরো টিম অভিভূত, তাই তাকে ব্যাকগ্রাউন্ডে রেখে উঠতে লাগলো অসংখ্য ছবি। অনেকে অবশ্য চুপচাপ বসে তার সৌন্দর্যে শুধুই ডুব দিচ্ছে। এবার আমরা সোজা রাস্তা ধরলাম। এই রাস্তাও বুনো ফুলের স্পর্শ দেবে তোমাকে। কখনো লাল কাঁকুড়ে রাস্তার উপর দিয়ে মর্মর শব্দ করে এগিয়ে যাওয়া। মুরগুমার আরেক দিক। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যা এক কথায় অসাধারণ। একটা ছোট্ট টিলার উপর আমরা এখন দাঁড়িয়ে, আর তার সামনে সুন্দরী মুরগুমা যেন অসংখ্য পাহাড়ের অলঙ্কারে সেজে আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়িতে অতিথি এলে কারই বা সাজতে ভালো না লাগে। চারদিকে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের অসংখ্য ছোট ছোট পাহাড়, আর তারই মাঝখান দিয়ে প্রবাহিত কংসাবতীর উপনদী সাহারা ঝোড়ের ওপর বাঁধ দিয়ে এই জলাধার নির্মাণ করা হয়েছে। মুরগুমা গ্রামের নামানুসারে মুরগুমা ড্যামের নামকরণ। আমাদের দাঁড়িয়ে থাকা টিলাকে ঘিরে 3 দিকে চাঁদমালার মতো মুরগুমার বিস্তৃতি, আর তারই একদিকে সূর্যের আলো পড়ে জল মুক্তোর মতো চিকচিক করছে। মুরগুমার জলের গভীরতা কিন্তু খুব বেশি নয়। মার্চে যখন এসেছিলাম তখন জলাধারের বিশাল অংশ শুকিয়ে গিয়েছিল। ফুটে থাকা অসংখ্য পলাশ ফুলের মাঝে তখন জলহীন সবুজ উপত্যকা দৃশ্যমান। চারদিকের পাহাড় ও মাঝে আংশিক জলহীন সবুজ উপত্যকা আর এক সৌন্দর্যকে সামনে এনেছিল। আর সেই সবুজ উপত্যকায় ঘাস খেতে ব্যস্ত অসংখ্য গবাদি পশু। গ্রামের লোকজন ধান ঝাড়ছে, আবার কেউ উপত্যকার ওপর সাইকেলে করে সদ্য ঝাড়াই করা ধান নিয়ে যাচ্ছে। কেউ আবার জঙ্গলের ডালপালা পাতা জ্বালানির জন্য নিয়ে যাচ্ছে। গ্রাম্য এই সরল জীবন এই ভ্রমণের একটা প্রধান অঙ্গ। সেদিন প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলাম, আর আজ দ্বিতীয় দেখাতে প্রেম যেন সম্পূর্ণ হলো। তবে তোমার যৌবনের রূপ দেখতে বর্ষায় একবার আসবো, কথা দিলাম। অনেকক্ষণ বসে সেই দিনটির কথা ভাবছিলাম। এবার বর্তমানের মাটিতে ফিরে এসে
ফটো তোলা পর্বে মেতে উঠলাম। দুপুরবেলা সবার একটু খিদে পেয়ে গেল, তাই স্থানীয় দোকানগুলো থেকে একটু ঝালমুড়ি, শসা, পপকর্ন খাওয়া পর্ব চলল কিছুক্ষণ। ফেরার পথ একই, কিন্তু গল্প আলাদা। ভেড়ার পাল নিয়ে, মাথায় ডালপালা নিয়ে স্থানীয়দের পথ চলা। উৎসাহী মুখগুলো রাস্তার ধারের মাটির বাড়িগুলির মতোই সরল। কোথাও চাষ করতে ব্যস্ত মানুষজন। রাস্তার দুধারে উঁচু নিচু ঢেউ খেলানো সমপ্রায় ভূমি, সবুজ ঘাস হয়ে রয়েছে তার উপর। পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তারই মাঝে বিক্ষিপ্ত পর্ণমোচী গাছপালা। প্রকৃতির এই নানা রূপ দেখতে দেখতে আমাদের পিকনিক স্পট চলে এলো। আমাদের রতনদা ও তার টিম লাঞ্চ নিয়ে চলে এসেছে প্রকৃতির মাঝে খাওয়াবে বলে। লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা। আজকের মেনু ভাত, ডাল, আলু ভাজা, সবজি, ডিম ও মাছ। সত্যি অনবদ্য ব্যবস্থাপনা, আর খাবারের স্বাদ জাস্ট ফাটাফাটি। বিরাট বড় এক আমবাগানে ঈষৎ সবুজ ঘাসের ওপর বসে খাওয়া পর্ব চলছে। পিকনিকের এক ঝলক এখন আমার ক্যামেরায়। খাওয়া দাওয়া চলছে। খাওয়ার সময় ফটো তুলছেন? সন্ধ্যার মুখটাই সন্ধ্যা পর্যন্ত বল দিচ্ছে। খাওয়া পর্ব শেষ করে প্রকৃতির মাঝে তোদের সাথে একটু হারিয়ে যাওয়া। সদ্য সবুজ রং ত্যাগ করা ঘাসের সমপ্রায় ভূমি, কোথাও পাথরের ঢিবি, আর তার মাঝে আমবাগান ও অন্যান্য গাছের মিলিত সহাবস্থান। সেই সাথে চলল ছবি তোলা। তোদের সাথে কিছু ছবি তুলতে কার না ভালো লাগে। গন্তব্য মার্বেল লেক। দুদিকে অসংখ্য দোকানপাট, বিক্রি হচ্ছে খাবার, খেলনা, ঘর সাজাবার জিনিস, মুখোশ, আরও কত কি। আর তার মাঝখানের মাটির রাস্তা মার্বেল লেকের প্রবেশদ্বার। মার্বেল লেক, পাথরের দেয়ালের মাঝে ছোট্ট স্থির জলরাশি। মার্বেল লেক বলে প্রসিদ্ধি পেলেও আসলে চারদিকে কোয়ার্টজাইট পাথরের প্রাধান্য রয়েছে। কোয়ার্টজাইটকে অনেকটা মার্বেলের মতো দেখতে বলেই ভুল করে এই নাম দেওয়া, আর সেটাই লোকমুখে কোয়ার্টজাইট লেকের বদলে মার্বেল লেক নাম। লেকটি কৃত্রিম। আপার ও লোয়ার ড্যাম বানানোর জন্য এখান থেকেই পাথর খোদাই করে
নিয়ে যাওয়া হতো। পরবর্তীকালে বৃষ্টির জল জমে তা এখন লেকে পরিণত হয়েছে। এই লেকের ঢাল ও গভীরতাও খুব বেশি, তাই দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তমানে লোহার ব্যারিকেড করা রয়েছে। আকারে ছোট হলেও সৌন্দর্যে সে কিন্তু অসাধারণ। হঠাৎ দেখি একটা গরু মুগ্ধ দৃষ্টিতে লেকের দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করছে। মার্বেল লেক থেকে যাত্রা কাছের বামনি ফলসের দিকে। কয়েকটি সিঁড়ি ভেঙে নামতে হবে। কোথাও সিঁড়ি পাথরের ও খুব সংকীর্ণ, তাই একটু সাবধানে পা ফেলতে হবে। নামার পথে কৃষ্ণবাজার নালার প্রথম দেখা। আপন গতিতে সে নেমে চলেছে তার গন্তব্যের দিকে। তার প্রবাহ পথের একটা পাথরে খোদাই করা কোনো এক পাখির ছবি। পথে সিমেন্টের সেতু ও তার পাশে বাঁশের তৈরি ছোট্ট সেতু। দুর্বল সেতু হওয়ায় একসাথে খুব বেশি জন না ওঠাই ভালো। কৃষ্ণবাজার নালার জল খুবই স্বচ্ছ ও খনিজপূর্ণ, তাই দিব্যি এই জল খাওয়া যায়। আমরাও কয়েকজন এই জল খেয়েছিলাম। অবশেষে অনেক সিঁড়ি দিয়ে নিচে নেমে বামনির দেখা মিলল। সুন্দরী বামনি ফলস কয়েকটি ধারায় বিভক্ত হয়ে আপন গতিতে সে ঝাঁপিয়ে পড়ছে পাহাড়ের খাড়াই দেয়াল থেকে। তার ঝাঁপিয়ে পড়া তীব্র শব্দ অনেক দূর থেকে শোনা যায়। আহা, কি অপূর্ব তার রূপ, কি অপূর্ব তার শব্দ। দুধ সাদা জল নিয়ে আপন গতিতে বয়ে চলেছে। তীব্র গতিতে পাথরে পড়ে তার জলরাশি ছিটকে বাষ্পের আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ থাকলে নির্ঘাত ভিজে যেতে হবে। ফলসের সামনে ছোট বড় বোল্ডার পড়ে রয়েছে, আর তার ভেতর দিয়ে জলরাশি আরও নিচের দিকে নেমে যাচ্ছে। আসলে আপার ড্যাম থেকে ছাড়া জল এই ফলসের মধ্য দিয়ে লোয়ার ড্যামে গিয়ে পড়ে। বর্ষায় এর রূপ আরও অসাধারণ। আপাতত বামনি ফলস চত্বর আমাদের ৮০ জনের দখলে। নারী বাহিনী ওপর থেকে আনন্দ নিলেও পুরুষ ব্রিগেড ফলসের নিচে ভেজা পাথরে দাপাদাপি করছে। আর ছবি তোলা এ তো কমন ব্যাপার। ঝুলে থাকা একটি গাছের ডালে উদয়ের ক্যাপ্টেন্সিতে দাপাদাপি চলছে। তিয়াশা, রিকশুভ্র ও অধ্যায় অবশ্য শান্তভাবে জাস্ট ছবি তুলল। ওই নিচে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। ও মাই গড, এ তো অসাধারণ। কিছুটা ওপর দিকে উঠে বাম দিক গেলেই বামনির এই রূপ চোখে পড়বে। বামনি অসংখ্য ধারায় বিভক্ত হয়ে প্রচুর জলরাশি নিয়ে সুন্দর শব্দ করে নিচের দিকে আছড়ে পড়ছে। সেই সাথে জঙ্গলময় পরিবেশ, বাষ্পকণায় ভরপুর পুরো এলাকা, অসংখ্য বোল্ডারের এবড়ো খেবড়ো অসামঞ্জস্য রূপ, পুরো স্বর্গীয় অনুভূতি। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রঙ মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। তার রূপে মুগ্ধ হয়ে এবার ফেরার পথ। পাথরের মধ্যে অসংখ্য গাছ
জৈব যান্ত্রিক আবহবিকার ঘটিয়েছে। অবশেষে সাঁকোর ওপর কিছু ছবি তুলে আমাদের প্রস্থান। বামনি ফলস থেকে একটু দূরে টুরগা ভিউ পয়েন্ট। সূর্য দিগন্তরেখা লাল করে আজকের মতো বিদায় নেবার তোড়জোড় করছে। ওই দূরে দেখা যাচ্ছে টুরগা ড্যাম। টুরগা ভিউ পয়েন্ট থেকে সামান্য একটু নিচে নামলেই টুরগা ফলস। অল্প জল নিয়ে সরু ধারায় আপাতত সে নিচের দিকে আছড়ে পড়ছে। বুনো ফুলের গন্ধ ও স্পর্শ নিতে নিতে আমরা এগিয়ে চললাম টুরগা ড্যামের দিকে। এ পথ অসাধারণ। চারদিকে ফুটে আছে লক্ষ লক্ষ বুনো ফুল, আর সবশেষে মোহময়ী টুরগা। চারদিক পাহাড় পরিবেষ্টিত বুনো ফুলের সাম্রাজ্যে বিশাল জলাধার। হালকা বাতাসের তেজে সুন্দর আওয়াজ করে সে যেন আমাদের সাথে কথা বলতে আসছে। কংসাবতীর উপনদী টুরগা নদীর ওপর 1955 সালে এই বাঁধ নির্মাণ করা হয়। মূল উদ্দেশ্য কৃষিতে জলসেচ, পানীয় জলের যোগান ও অবশ্যই জলবিদ্যুৎ তৈরি। জলাধারটি আয়তন ও গভীরতায় বিশাল। টুরগা ড্যাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানটি নৌকা ভ্রমণ ও মাছ ধরার জন্যও আদর্শ স্থান। টুরগা বাঁধ এলাকায় নানা পাখির নিশ্চিন্ত আবাসস্থল। ময়ূর, রেড ডেন্টেড বুলবুল, কমন টেলর বার্ড প্রচুর রয়েছে। এছাড়া হরিণ, খরগোশ, শেয়ালের উপস্থিতিও। সূর্য বিদায় নিয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু এই আলো আঁধারি পরিবেশ ছেড়ে কিছুতেই ফিরে যেতে মন চাইছে না। আমরা আরও হেঁটে চললাম টুরগার আরেক দিকে। সঙ্গী অবশ্যই বুনো ফুল। বিভিন্ন দিক থেকে তাকে দেখে তার সমস্ত রূপ রস যৌবনে ডুব দেবার যেন আপ্রাণ চেষ্টা। তাকে না ছাড়ার তীব্র বাসনা, যেন তাকে প্রেম নিবেদন করে তার উত্তর পাওয়ার দীর্ঘ অপেক্ষা। অবশেষে তোমায় বিদায় জানাতেই হলো। মেঠো পায়ে হাঁটা সংকীর্ণ রাস্তা দিয়ে তোমায় ভালোবাসার আলিঙ্গনে বেঁধে ফেরার পথ ধরলাম। এ যেন সদ্য প্রেম হওয়া প্রেমিকার কাছ থেকে বিদায় নেবার বেদনা। তোমার বুনো ফুলের অলংকার প্রতি মুহূর্তে আমায় স্পর্শ করে জানিয়ে দিল, তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।